এখন যদি ও জাম্প করে, দেন কিভাবে করবে ওখান থেকে ওই কিছু হবে, হবে পাটা নেবে এরকম থাকতে পারে। পরে ও জাম্প করলো, এইভাবে জাম্প করলো। এই যে আমি যে এইটুকু একটা এই দিছি, তার মানে বোঝা যাচ্ছে আমার পাটা এরকম ঘোরানো। হ্যাঁ, যেরকম চিকেন নিয়ে আসতো, এরপরে ওয়াশ যে স্কোয়ার করবো, পরে যদি আমি এটাকে যদি এখন চাইছে এইভাবে যে এইভাবে ঘুরে ঘুরে যে তারপরে ল্যান্ড করবে। সো এখান থেকে দেখা গেছে যে এখন ওর মাথার নিচে ওর পা গুলো এভাবে আসছে, রাইট? এই যে পা গুলো এভাবে আসছে, এরপরে আরো ঘুরতেছে। তো দেখা গেছে যে ওই রকম আসছে। এরপরে ও এখান থেকে এরকম আসছে। এরপরে ও মানে বাউন্স খাবে অবশ্যই, মানে নিচে এরকম হবে। এরপরে ও দাঁড়াবে। দাঁড়ায় আছে। তো এখান থেকে আমি এখন এটা তো টু টু করা আছে না, এটা খুব ফাস্টার লেগে গেল। এটাতে যদি আমি এখন ধরো 6 ফ্রেম বা 5 ফ্রেম 5 ফ্রেম করে দিই তাহলে এই জিনিসটা আমি আগে করে নিলাম। আমার একটা শর্ট আছে যে হিরোটার জাম্প করবো। তো জাম্প করার আগে আমি এখানে এই জিনিসটা করে নিই। এখানে আমার পোজ গুলো পেয়ে যাচ্ছি। এখানে আমি যদি টাইমিং ঠিক করি সো টাইমিংও পেয়ে যাবে, রাইট? আপাতত এখানে কোনো তেমন টাইমিং নাই, অনলি স্পেসিং আছে। টাইমিং কিন্তু 5 ফ্রেম 5 ফ্রেম 5 ফ্রেম 5 ফ্রেম। টাইমিংও আমরা ঠিক করব, মানে এগুলো এইসব জায়গায় আমরা পরে যাবো। বাট আমাদের মেইন আজকের ক্লাসটাই হচ্ছে গিয়ে ড্রয়িংটা কিভাবে করবো সেটার উপরে জোর দিচ্ছি, অ্যান্ড টিভি পেইন্টটা কিভাবে বসাবো। ঠিক আছে? এখন যদি আমি এখানে টাইমিংটা ঠিক করি তখন দেখা যাবে যে আরো ভালো লাগতেছে যে পুরো ঝামেলার পরে ও ওইখান থেকে ও জাম আগে এটা একটু দেখে নিই কিরকম লাগতেছে। এখন যদি আমি টাইমিংটা করে ঠিক করি তাহলে এটা আরো চেঞ্জ হয়ে যাবে। ও এখন নিচে
হ্যাঁ, তৈরি করেছেন। তো আগে ছিল কি, পাঁচ ফ্রেম পাঁচ ফ্রেম পাঁচ frame। এখন কি করলাম? হ্যাঁ, আগের বিষয় ছিল মানে একই টাইমে ও করে যাচ্ছে, মানে প্রত্যেকটাতে একই টাইম লাগতেছে, বাট আসলে তো তা হয় না আমার। ঠিক আছে, আমরা এখন দাঁড়ায় আছি, ওখান থেকে আমি, ওখানে আমি ওই জন্য দিয়ে রাখছি কি 10 টাইম। এরপরেও এই মানে এন্টিসিপেশন পোজে পোজে এসেই ও জাম্প করতেছে তাড়াতাড়ি। হয় এইটা একটা, অথবা আরেকটা জিনিস আছে, ওইটা আরেকবার দেখে নিন। ও এন্টিসিপেশন করেই জাম্প করছে, রাইট? এটা একটা ফিলিং। আরেকটা ফিলিং দেখাই, যে ও এন্টিসিপেশন করে বসে আছে, মানে এনার্জি গেইন করতেছে। এটা দেখা। আচ্ছা, ওটা হইল। এখান থেকে আসল কথা না। রিপিট। হ্যাঁ, এই জিনিস এখানে আমি কি করবো? তো এন্টিসিপেশন যখন নিল, তখন অনেকটা হোল্ড করলো, রাইট? ওখানে টাইমটা এখন বেড়ে গেল না, তারপরে ও জাম্প করলো। তো এখানে দুইটা ফিলিং, একটা হচ্ছে গিয়ে আমি কোনো কিছুতে এনার্জি গেইন করতেছি, তারপরে একটা অ্যাকশন করলাম, যেটা গেমের মধ্যে কিছু নয়। যে তারপরে দুই তিন প্লেয়ারের মধ্যে গেলে, এটাতে কি বোঝায়? ইম্প্যাক্ট বোঝায়। যত এনার্জি নিব, তত ইম্প্যাক্ট দিতে হবে। আর যত রুলস নিব, যে এই, তো ওইটার ইম্প্যাক্টটা কম। ঠিক আছে, এই এই জিনিস।